আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আজ 14 শাবান। আজ দিবাগত রাত 15 শাবান, পবিত্র শবে বরাত। এই শবে বরাত সম্পর্কে আজকে কিছু আলোচনা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। শবে বরাত কথাটি ফার্সি থেকে এসেছে। শব মানে রাত, বরাত মানে মুক্তি, বরকত, বিভিন্ন অর্থ ব্যবহৃত হয়ে থাকে। তবে শবে বরাত অর্থ মুক্তির রজনী বলা হয়। শবে বরাত এর আরবি হলো লাইলাতুল বারাকাত। হাদিস শরীফে যাকে নিসফে শাবান বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে। ভারতীয় উপমহাদেশ, পারস্য সহ পৃথিবী অনেক দেশে ফার্সি, উর্দু, বাংলা, হিন্দি সহ নানা ভাষায় যা শবে বরাত নামে অধিক পরিচিত। ইসলামী তমুদ্দুন তথা মুসলিম দৃষ্টিতে যেসব দিবস ও রজনী বিখ্যাত, এর মধ্যে 5টি রাত বিশেষভাবে উল্লেখযোগ্য। আল্লাহ তাআলা বলেন, হামিম, শপথ উজ্জ্বল কিতাবের, নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে। নিশ্চয়ই আমি ছিলাম সতর্ককারী, যাতে সকল গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। এ নির্দেশ আমার তরফ থেকে। নিশ্চয়ই আমি দূত পাঠিয়ে থাকি। এ হলো আপনার প্রভুর দয়া। নিশ্চয়ই তিনি সব শোনেন ও সব জানেন। তিনি নবমণ্ডল, ভূমণ্ডল ও এই উভয়ের মাঝে যা আছে সেসবের রব। যদি তোমরা নিশ্চিত বিশ্বাস করো তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি জীবন ও মৃত্যু দেন, তিনি তোমাদের পরওয়ারদিগার আর তোমাদের পূর্বপুরুষদেরও। তবু তারা সংশয়ের অঙ্গ করে। তবে অপেক্ষা করো সেদিনের, যেদিন আকাশ সুস্পষ্টভাবে ধূম্রাচ্ছন্ন হবে। সূরা দুখান 1 নম্বর থেকে 10 নং আয়াত পর্যন্ত। মুফাসসিরগণ বলেন, এখানে লাইলাতুল মুবারাকা বা বরকতময় রজনী বলে শাবান মাসের পূর্ণিমার রাতকেই বোঝানো হয়েছে। তাফসিরে মাঝহারি, রুহুল মাআনি ও রুহুল বায়ান, হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু প্রমুখ কয়েকজন তাফসিরবিদ থেকে বর্ণিত আছে, সূরা দুখানের 2য় আয়াতে বরকতের রাত্রে বলে শবে বরাত বোঝানো হয়েছে। তাফসিরে মাআরিফুল কোরআন। এবার আসুন শবে বরাতের ফজিলত সম্পর্কে জানা যাক। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি আশঙ্কা হয়েছে? আমি উত্তরে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দীর্ঘ সেজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন। শুআবুল ঈমান 3য় খণ্ড। শুধু তাই নয়, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরও বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া ও ইস্তেগফার করতেন। তিনি আরও বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, এ রাতে বনি কলবের ভেড়ার বকরির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে দেন। সহিহ তিরমিজি শরীফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চলুন জানা যাক শবে বরাতের নামাজ ও ইবাদত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে। ইবনে মাজাহ শরীফ। প্রতিটি নফল ইবাদতের জন্য তাজা অজু বা নতুন অজু করা মুস্তাহাব। বিশেষ ইবাদতের জন্য গোসল করা মুস্তাহাব। ইবাদতের জন্য দিন অপেক্ষা রাত শ্রেয়তর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 14 শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এদিন
সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো কি? আমি ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থনাকারী আছো কি? আমি তাদেরকে রিজিক দেব। আছো কি কোনো বিপদগ্রস্ত? আমি উদ্ধার করব। এইভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফ। মধ্য শাবানের নফল রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসে তখন তোমরা রাতে নফল ইবাদত করো ও দিনে রোজা পালন করো। সুনান ইবনে মাজাহ। এছাড়া প্রতি মাসের 13, 14 ও 15 তারিখ আইয়ামে বীজ এর নফল রোজাও তো রয়েছেই, যা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম পালন করেছিলেন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পালন করতেন, যা মূলত সুন্নত। সুতরাং 3টি রোজা রাখলেও শবে বরাতের রোজা এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। বিখ্যাত মুহাদ্দিস ফকিহ হাফিজ ইবনে রজব রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দিনের রোজা আইয়ামে বীজ অর্থাৎ চন্দ্রমাসের 13, 14 ও 15 তারিখের রোজার অন্তর্ভুক্ত। সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর রজব ও শাবান মাসে বেশি নফল নামাজ ও নফল রোজা পালন করতেন। শাবান মাসে কখনো 10টি, কখনো 15টি, কখনো 20টি নফল রোজা, কখনো আরও বেশি রাখতেন। এমনকি উম্মাহাতুল মুমিনিন বা মুমিন মাতাগণ বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নফল রোজা রাখা শুরু করতেন, মনে হতো তিনি আর কখনো রোজা ছাড়বেন না। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফ। শবে বরাত ও হালুয়া রুটি। শবে বরাতের সঙ্গে হালুয়া রুটির একটি প্রচলন পরিলক্ষিত হয়। হালুয়া আরবি শব্দ, অর্থ হলো মিষ্টি বা মিষ্টান্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন, তিনি গোশত পছন্দ করতেন, তাই হালুয়া রুটি এটা বেদাত বা হারাম জিনিস নয়। শবে বরাত ইবাদতের রাত। দান খায়রাত করা ও মানুষকে খাওয়ানো এক প্রকার ইবাদত, তাই আমরা দান সদকা করব ইনশাআল্লাহ। শবে বরাতের করণীয় ও বর্জনীয়। যা যা আমাদের করা উচিত: নফল নামাজ, তাহিয়াতুল উজু, দুখুলুল মসজিদ, আওয়াবিন, তাহাজ্জুদ, সলাতুত তাসবিহ, তওবার নামাজ, সালাতুল হাজত, সালাতুল শুকুর ও অন্যান্য নফল ইত্যাদি পড়া। সলাতুল শুকুর ও অন্যান্য নফল ইত্যাদি আমল করা। নামাজে কেরাত ও রুকু সেজদা দীর্ঘ করা। পরের দিন নফল রোজা রাখা। কোরআন শরীফ তেলাওয়াত করা। সূরা দোকান, অন্যান্য ফজিলতের সূরাসমূহ তেলাওয়াত করা। দুরূদ শরীফ বেশি বেশি করে পড়া। তাওবা ইস্তেগফার অধিক পরিমাণে পড়া। দোয়া কালাম, তাসবিহ, তাহলিল, জিকির আজগার ইত্যাদি করা। কবর জিয়ারত করা। নিজের জন্য, পিতামাতার জন্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও সকল মুমিন মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা। যা করা উচিত নয়: আতশবাজি, পটকা ফুটানো, ইবাদত বন্দেগী বাদ দিয়ে বেহুদা ঘোরাফেরা করা, অন্য কারো ইবাদতের বিঘ্ন ঘটানো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শবে বরাতের রহমত, বরকত ও নেয়ামত আমাদেরকে নসিব করুন। আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। কবরবাসী যিনি রয়েছেন, যত মুসলমান নরনারী কবরবাসী হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে প্রত্যেকের জান্নাত নসিব করুন। আমিন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।